এখানে 5টা স্টার আছে, আমরা এখানে 6টা স্টার বানাইতে চাই। এটা হচ্ছে মূল টার্গেট। আমাদের কিং, আমাদের নেইমার সেই এই ম্যাচে অনুপস্থিত। অ্যান্ড দেন সেমিফাইনাল আমরা আর্জেন্টিনাকে পাবো। তো সেই ম্যাচগুলো থেকে আমরা নেইমারের গোলে আর্জেন্টিনাকে হারাবো ইনশাআল্লাহ। ব্রাজিল আজকে ম্যাচ উইন করছে, এটা সত্য, কিন্তু হাইতি সেকেন্ড হাফ খুবই ভালো খেলছে। তবে ব্রাজিলের আসলে অনেকগুলো ল্যাকিংস এখনও আমরা দেখতে পাচ্ছি। ব্রাজিল আজকে 3-0 জিতছে, বাট আমার কাছে মনে হচ্ছে যে র্যাঙ্কিং বিবেচনা এবং বর্তমান ফর্ম বিবেচনা হাইতির সাথে আরও বড় ব্যবধানে জেতা উচিত ছিল। তবু অবশ্যই আমরা হ্যাপি, কারণ হচ্ছে আমরা জয়ের দ্বারাই ব্যাক করছি এবং এই ফর্মটা ধরে রাখতে পারলে আমরা হয়তো বা সামনে খুব ভালো কিছু করতে পারবো ইনশাআল্লাহ। ব্রাজিল যদি পরবর্তী রাউন্ডে যায় তো সেক্ষেত্রে খেলা জার্মানির সাথে পড়তে পারে, এমন একটা কথা চলতেছে। তো যদি জার্মানির সাথে পড়ে তো সেক্ষেত্রে আসলে আপনাদের এরকম কোনো সমীকরণ আমি বিশ্বাস করি না, সেই জন্য আমি এটা নিয়ে ভাবিও না। কারণ জার্মানির সাথে তখনই পড়বে যদি ব্রাজিল গ্রুপ পর্বে তৃতীয় পজিশন হয়, এবং সেটার কোনো সম্ভাবনা নাই। ইতিমধ্যে ব্রাজিল আজকের ম্যাচ জিতে সম্ভবত গ্রুপ পর্বে 1 নম্বর অবস্থানে চলে আসছে, কারণ গোল ব্যবধান আমরা প্রায় 4টা গোল, আর সেখানে মরক্কো হচ্ছে 3টা। তা এদিকে স্কটল্যান্ড হাইতির সাথে জাস্ট 1 গোলে জিতেছে। আমরা যদি পরবর্তীতে স্কটল্যান্ডের সাথে 2 বা 1 গোলে ম্যাচ উইন করি, আমরা এমনিতেই গ্রুপ চ্যাম্পিয়ন। তো সেই ক্ষেত্রে ম্যাচ পড়ার সম্ভাবনা সম্ভবত পরবর্তী যে গ্রুপটা আছে সেটা সেকেন্ড টিম মোস্ট প্রবাবলি জাপান। আর জাপান যতই ভালো টিম, অবশ্যই জাপানকে আমরা রেসপেক্ট করি, বাট মূল কথা হচ্ছে জাপান যতই ভালো টিম হোক ব্রাজিলের সাথে আসলে জিততে পারবে না। প্রথম ম্যাচটা আমরা দেখছি যে মরক্কোর সাথে খেলা হয়েছিল, সেই ক্ষেত্রে ম্যাচটা ড্র করছিল। তো এখানে তো ব্রাজিল 4 লেবার পারতো যে একটা বড় ব্যবধানে তার জয়টা বের করে আনা। তো সেই ক্ষেত্রে আসলে আপনাদের মতামতটা কি, তো কোন জায়গাটা আসলে ব্রাজিলে কাজ করলে পরে আসলে পরবর্তীতে আরো ভালো? অনেকগুলো জায়গায় আছে, কিন্তু মরক্কোকে আসলে হালকা ভাবে কোনো সুযোগ নেই। আলজেরিয়ার সাথে আর্জেন্টিনা জিতে যে লাফালাফিটা করছে, আমরা হাইতির সাথে জিতে কিন্তু ওই লাফালাফিটা করতেছি না, কারণ আমরা আমাদের ল্যাকিংসের জায়গাতে আমরা আমাদের সীমিত জায়গাটা বুঝি। আমরা তো একটা ম্যাচ জেতার জন্য এখানে আসিনি, আমরা আসলে ট্রফির জন্য আসছি। 6 নম্বর ট্রফি, এখানে 5টা স্টার আছে, আমরা এখানে 6টা স্টার বানাইতে চাই। এটা হচ্ছে মূল টার্গেট। আর মরক্কোর সাথে যে ম্যাচের কথাটা বললেন, সেইখানে আমি বলবো যে মানে খুবই স্বাভাবিক, মরক্কো ডিফেন্সিভ একটা টিম, এবং তার প্রমাণ আজকেও আপনারা দেখছি স্কটল্যান্ডের সাথে মাত্র 1-0 তারা জিতছে। তার মানে কি, তারা অ্যাটাকিং ফুটবল হচ্ছে, ডিফেন্সিভ ফুটবলটা বেশি খেলে। তো সেই জায়গা থেকে মরক্কো অবশ্যই ভালো খেলছে। আর ব্রাজিলের ওই ম্যাচ আসলে আপনি যেটা বললেন বড় ব্যবধানের জয়, তো বড় ব্যবধানের জয় হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল আসলে ম্যাচটা জয় ছিনিয়ে আনা। তো সেই জায়গা থেকে ব্রাজিলের বেশ কিছু ল্যাকিংস আছে, এবং এর মূল কারণটা হচ্ছে ব্রাজিলের যে বর্তমান টিমটা, সেই টিমটা একেবারে একটা আনকরা এবং নতুন একটা টিম বলা যায়, কারণ কম্বিনেশনটা এখন আমরা তৈরি করতে পারি না। আমাদের কোচ মাত্র 4-5টা ম্যাচ আসলে পেয়েছে, এবং প্র্যাকটিস ম্যাচ, এবং আমাদের কিং, আমাদের নেইমার সেই এই ম্যাচে অনুপস্থিত। ইভেন আজকের ম্যাচে আমরা দেখতে পাচ্ছি রাফিনা কিন্তু ইনজুরিতে পড়লো। তো সব কিছু মিলিয়ে আসলে আমরা ব্রাজিল যে পূর্ণ শক্তি দল সেটাও বলবো না, মরক্কোর সাথে আমরা ভালো খেলেছি, তবে জিততে পারিনি, সেই জন্য হতাশাজনক। তবে এই নিয়ে আমাদের কোনো আক্ষেপ নেই, কারণ আমরা ইনশাল্লাহ পরবর্তী ম্যাচগুলো জিতে আমরা আশা করি সেমিতে আমরা আর্জেন্টিনাকে হারাবো। আমরা ব্রাজিলিয়ান ফ্যানরা একটু ভিন্ন, যেখানে আর্জেন্টিনান ফ্যান অথবা পর্তুগালের ফ্যানরা রোনালদো কিংবা মেসির হ্যাটট্রিক আশা করে, সেখানে আমরা ব্রাজিলের ফ্যানরা শুধুমাত্র চাই নেইমার মাঠে আসুক, নেইমার বলটা টাচ করুক, এইটুকু চাই। এই চাওয়াটা আসলে অন্যায় কিছু না, কারণ নেইমার যার প্রাইম টাইমগুলোতে যা আমাদেরকে দিয়েছে তা আসলে ভুলার মতো কোনো সুযোগ নেই। কারণ নেইমার একজনই, এমন একটা পরিস্থিতি ছিল যখন নেইমারের গোল সংখ্যা, জাতীয় দলের গোল সংখ্যা মেসি রোনালদোর সাথে অলমোস্ট কম্পিটিশন করার মতো অবস্থায় ছিল, এবং নেইমার যে তার প্রাইম টাইমে যেই পরিস্থিতি ছিল বা যে অবস্থানে ছিল, সেখানে সে ব্যালন ডি'অর টপ 3 টপ 2-তে সে ছিল। সো আমরা আসলে দুর্ভাগ্য যে আমাদের ব্রাজিল ফ্যানদের জন্য যে আমরা নেইমারকে আমরা ওইভাবে পাচ্ছি না। তবে হ্যাঁ, অবশ্যই আমরা আশা করি, ইতিমধ্যে নেইমার প্র্যাকটিস সেশনে জয়েন করেছে, তো খুব সম্ভবত নেইমার পরবর্তী ম্যাচ নাও, অন্তত আমাদের গুরুত্বপূর্ণ যে ম্যাচ, যেমন সেকেন্ড রাউন্ডে হয়তো জাপানের সাথে খেলা পড়বে, পরবর্তী ম্যাচ নরওয়ে, অ্যান্ড দেন সেমিফাইনাল আমরা আর্জেন্টিনাকে পাবো। তো সেই ম্যাচগুলো থেকে আমরা নেইমারের গোলে আর্জেন্টিনাকে হারাবো ইনশাআল্লাহ।